বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন নজির খুব কমই আছে যেখানে একই পরিবারের ৩ প্রজন্ম প্রথমবারের নির্বাচনী লড়াইয়ে বিজয়ের স্বাদ পেয়েছেন। নজিরবিহীন এই ঘটনার সূত্রপাত হয় বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অস্থির সময় থেকে, আর এটি শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রুদ্ধশ্বাস ফলাফলে। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। মূলত সে সময় মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারই তাকে রাষ্ট্রপতি ঘোষণা করেছিল, ফলে তিনি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন না। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর দেশের রাজনীতিতে নেমে আসে চরম এক অনিশ্চয়তা, আর সেই প্রেক্ষাপটেই আবির্ভাব ঘটে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের। পরবর্তীতে ৩ বছর অনির্বাচিত শাসনের পর ১৯৭৮ সালের ৩ জুন অনুষ্ঠিত হয় বাংলাদেশের ইতিহাসের প্রথম সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, আর জাতীয়তাবাদী ফ্রন্টের ব্যানারে প্রথমবারের মতো নির্বাচনী লড়াইয়ে নামেন জিয়াউর রহমান। ফলাফল অভূতপূর্ব। প্রথমবার জনগণের নির্বাচনে অংশগ্রহণ করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পেয়েছিলেন ১,৫৭,০০,০০০-এর বেশি ভোট, যা প্রায় ৭৭% সমর্থন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে সরাসরি ভোটে নির্বাচিত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ইতিহাসে নাম লেখান শহীদ জিয়াউর রহমান। প্রথম নির্বাচন, প্রথম জয়, এভাবেই রাজনৈতিক বৈধতার ম্যান্ডেট নেন জিয়া। জিয়ার মৃত্যুর পর রাজনীতিতে আসেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনেই প্রথমবারের মতো বিএনপির হয়ে অংশ নেন বেগম খালেদা জিয়া। সে সময় অনেকেরই ধারণা ছিল আওয়ামী লীগই জিতবে নির্বাচনে, কিন্তু সব হিসাব উল্টে দিয়ে বিএনপি জিতে নেয় ১৪০ আসন, যার মাধ্যমে বেগম খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এভাবে বেগম খালেদা জিয়াও প্রথমবারের নির্বাচনী লড়াইয়ে জয় নিশ্চিত করে ইতিহাস সৃষ্টি করেন বিএনপি পরিবারের পক্ষে। এরপর ৩ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর সময়ের চাকা অনেকটা ঘুরে যায়, কিন্তু দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, নির্বাসন, মামলা ও আন্দোলনের পর বিএনপির হয়ে নতুন অধ্যায়ে প্রবেশ করেন জিয়ার পুত্র তারেক রহমান। ৮০-র দশক থেকে রাজনীতিতে সক্রিয় থাকলেও ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেই প্রথমবারের মতো অংশ নেন তিনি। ফলাফল বিএনপির ভূমিধস বিজয়। এবারের নির্বাচনে দলটি এককভাবে পেয়েছে ২০৯টি আসন, যেখানে সরকার গঠনের জন্য প্রয়োজন মাত্র ১৫১টি। অন্যদিকে নির্বাচনের আগেই বিএনপি ঘোষণা করেছিল নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে তারেক রহমানই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। এভাবেই শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রথম নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হওয়ার ধারাবাহিকতা বজায় রেখেছেন তারেক রহমানও। জিয়াউর রহমান ১৯৭৮ সালে প্রথম সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে জয়ী। খালেদা জিয়া ১৯৯১ সালে নিজের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী, আর তারেক রহমানও নিজের প্রথম সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ৩ প্রজন্ম, ৩টি প্রথম নির্বাচন, ৩টিতেই ঐতিহাসিক জয় বিএনপির। বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র নিয়ে বিতর্ক আছে, মতপার্থক্য আছে, তীব্র সমালোচনাও আছে, কিন্তু নির্বাচনী পরিসংখ্যান বলছে প্রথমবার ভোটের লড়াইয়ে নেমেই জয় ছিনিয়ে আনার বিরল রেকর্ড বিএনপি পরিবারের। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।